আমি তোমাদের নামে আমার সম্পত্তি কেন ভাগ করে দিব? তোমরা কারা? এটা কোনো বিবেকবান মানুষের কথা একটু এই তো চোখ দেখে পাঁচটা বুঝা গেছি রে সজল, বান মারছে। মারে না, এমনি স্যান্ডেল তো তাতে লইছে, তা আমি আর মারার সুযোগ দিই নাই। এই কারণে তুমি এত খেপছো? আজকে তো শুধু একজন আইছে, কয়েকদিন পরে দেখবা আরো শত শত লোকজন জমির ভাগিদার হওয়ার জন্য চলে আসছে। তখন কিভাবে ট্যাকেল দিবা? হ্যাঁ দুলো ভাই, অত সোজা না, অত সোজা না। বেদবি ক্ষমা করেন। আমি আবুল, আমার যে কি পাওয়ার, আমার পাওয়ারে তারা কাটে। আমার এলাকায় যাইয়ে খবর লান, আমি রাস্তায় দাঁড়িয়ে গেলে কুত্তা আমার দেখে দৌড় দিয়ে বিলে নামিয়ে যায়, জানেন? মিজান, তোমার কিছু বলার আছে? কুত্তা দৌড় দিয়ে যায়। হ্যাঁ, আরে মিয়া, এত চাপাবাজি করো না। আমি রাজনীতি করা লোক, তুমি তো জানোই, তোমার তো বলছি যে আমার এলাকায় আমার পারমিশন ছাড়া কেউ বাথরুমে পর্যন্ত যায় না। আচ্ছা, এটা বাথরুমে না যাও খারাপ। ও ভালো কথা, বুঝছেন? তোমার লাগে আমার কথা আছে, একটু এদিকে আও দিয়ে আমার। যা কথা এখানেই বলো, আমার সামনে বলো। আমরা তো তিনজন ভাই, মানে আলাদা কথা আর কি দরকার? ভাই, কথাটা আমার আলাদাভাবে কথা কইতে, এটা একদম পার্সোনাল। আরে পার্সোনাল কথা? তোমার আবার পার্সোনাল কি বলো? এই মিজান, শোনো, তোমার সাথে আমারও কিছু পার্সোনাল কথা আছে। ঠিক আছে দুলা ভাই, আপনি একটু বসেন, আসতেছে। আরে মে কথা শোনো। আরে ফুপু, ও ফুপু, আপনি আসছেন? আপনার বাড়িতে থাকতে আমাকে বাপ এমন একটা কাম কেমনে করে ফুপু? ফুপু, আমাকে সর্বনাশ হয়ে যাইতেছে, আপনি আব্বারে থামান। ফুপু, আমার মা বাইসা থাকতে আপনারা কত আদর যত্ন করছে, আর এখন আব্বা নাকি একটু একটা মাইয়ার আমাকে মা বানাইবো। আপনি থাকতে এটা হইব কোন? আচ্ছা কর, আমি কি তোগো আব্বার দেখাশোনার দায়িত্ব নিছি? তোরা থাকতে তোগো আব্বা বিয়ে করতে যায় কেমনে, বাধা দিতে পারলি না? আমরা তো বাধা দেওয়ানোর লাগেই আইছি ফুপু। খুব বাধা দেওয়ানোর জন্য আসছে, সব জানি। জামাই নিয়ে এক একজন আসছে সম্পত্তির দখল নিতে। এটা আপনি কেমন কথা কন ফুপু? বুঝি তো, সব বুঝি। আলিয়া বেগম, কড়াই গন্ডায় সব কিছু বুঝে, আমার বোঝা শেষ। কেন যে এক একজন জামাই নিয়ে এখানে আসছস সম্পত্তির ভাগ নিতে? হ্যাঁ, হইব না, হইব না, কিচ্ছু হইব না। এই বাড়িঘর, এই সহায় সম্পত্তি সব আমার, আর আমার এই সব সম্পত্তি পাইব আমার ছেলে সজু। ফুপু, আপনি কি আমাগুলোকে ঝামেলা করতে আইছেন? ও মা, তোরা ঝামেলা করলে আমি ঝামেলা করুম না? তোরা যদি ঝামেলা না কইরা জামাই নিয়ে সোজা শ্বশুর বাড়ি চলে যাস, আমারও ঝামেলা করার কোনো দরকারই নাই। বাবা, আমরা আমাকে বাপের সম্পত্তি আপনারে দিয়া জামাই নিয়ে শ্বশুর বাড়ি যামু? ফুপু, আপনি না জায়গা জায়গা স্বপ্ন দেখতেছেন। আপনি ওখানে আমাকে বাড়িতে বাইরো। আজব কাট, যত বড় মুখ না তত বড় কথা। এই, তোর এত বড় কলিজা হইলো কেমনে রে? তুই আমার বাড়ির থেকে আমারে কই বাইরে যাইতে? এ বাড়ি কার? তোগো জন্মের আগে এই বাড়িতে কে জন্ম নিছে? আলেয়া বেগম জন্ম নিছে। এই যে যা যা কিছু দেখতেছ সহায় সম্পত্তি সব আমার ভাইয়ের আর আমার। আজকে ভাই আসুক, ভাইজান আসানোর পরে দেখামো তোরা কেমনে বাড়িতে থাকস। ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব সব কটারে। হ্যাঁ, আমরাও দেখুম কেডা কারে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে। এই সজুরে চিনস না? লোক আনতে গেছে, আইসা লোক, তারপর দেখবি জামাই নিয়ে শ্বশুর করে শ্বশুর বাড়িতে যাবি। আমার কথা শুনে রাখ। আসুক আপনার সুজু, আমরাও রেডি। আয় আচ্ছা মিজান ভাই, ওই তুমি ওই কইলে না যে ওই আমার বউ সম্পর্কে বলে কি জানো, আসলে জানো কি না? একটু কথা আমার একটু কইলে সুবিধা। আমি তো মস্করা করছি, কিছু জানি না। এই, তোমার কথা বলা শেষ হইছে? আর আমরা ফেতর ফেতর না দিব না আনো বন। আচ্ছা দাদা, তুমি এই মিজান, এই আমারে যদি অপমান করে কথা বলো তাহলে কিন্তু আমি তোমাদের সাথে থাকবো না। দেখি পরে তোমরা কিভাবে জমির সম্পত্তি ভাগ নাও। ভাইরা ভাই, তুলা ভাই যদি রাগ করে তাহলে কিন্তু বিপদে পড়ে যাবো। তোমার বউয়ের সম্পর্কে সত্যি আমি কিছু জানি না, জানলে বইরা দিতাম। তোমার আমি একটু কথা কই, আমার বউ যদি বিয়ের আগে কোনো দুর্ঘটনা তার জীবনে থাকতে থাকে বা দুই সাইডে প্রেম ভালোবাসা করি থাকে, তুমি আমার কও। তুমি কিন্তু ফাও কথা কইনে পোলান, আমি তোমার চিনি, কও। এই মিয়া, তুমি তো রাগ উঠাই দিলা। রাগ উঠাইতে চাই না আমি, তারপর তুমি আমার রাগ উঠাই দিলা। এই বাড়িতে আমার আগে তুমি বিয়া করছো, তোমার বউ যদি বিয়ার আগে 3-4টা প্রেম করে সেটাকে আমি দেখছি। হ্যাঁ, আর আমি মস্করা করছি, তুমি আমার বিষয়টা তো সিরিয়াস নিও না। তুই এত বড় মস্করা করতে যাও কামাল লাগে। আমি এখানে একা একা বসে থাকবো কেন? আমি তাহলে চলে যাই, চলে যাবো আমি। তা আমলে এত উতলা হইছেন কা? বুঝলাম না কিছু। একটা মিনিট আমরা এখানে লাউদি। আরে দুলা ভাই, চিল্লাচিল্লি করতেছেন কেন? শুনেন, ফুফু আর এই ফুফুর পোলা, এই দুইটার কি ব্যবস্থা করবেন বলেন? তা করে কিন্তু কোনো সম্পত্তি দেওয়া যাবে না। তুমি চুপ থাও। আমি একটা বড় টেনশনে আছিলাম দেখে আমি কিছু কইতে পারি না।
এখন পারলে আমার চোখের সামনে আসুক, খালি পাউডার ধরে এরকম পাড়া দিয়া ফর করে দিলাম। আরে মিয়া তোমরা আজাই রকমে টেনশন করতেছ। আরে মিয়া ফুপু আর তার পোলারে শ্বশুর জমি দিবে। মিয়া শ্বশুর আমাদেরই বাগবাটোরা করে তার মেয়েদেরই দিতেছেন আর দিয়ে দিবে। তোমরা আজাইরে টেনশন করতেছ। শ্বশুর এত সহজে জমি দিব না। আমরা যেটা করতে পারি সেটা হলো আগে আমরা শ্বশুরে বুঝাই, আমরা বুঝাইতে পারি, দেখবা আমাদের দিকে চলে আসে। আমার মনে হয় কোনো বুঝে কাজ হইব না। মায়ের দিলে সব ঠিক হয়েছে। এই ভাই, এই তোমার 2 কাপ চা রেডি করতে এত সময় লাগে? আরে খারা দিচ্ছি, এত অস্থির হলেই হবে না ভাই। এই সজল, তোর মামা বলে এবার বিয়ে করতেছে, ঘটনা কি রে? বিয়ে করতে চাইছে, পারবে না। আমি বাধা দিব। আমি আসছি কেন? বাধা দেওয়ার জন্য আসছি আমার বিয়ে। ও এখন কারে মারতেইব, তোর মামারে না তোর মামতো দুলাভাই রে? হ্যাঁ ব্যাককল, মামারে মারণ যাবো? মামারে মারণ যাবো না, মারতে হবো কাগো। ওই দুলাভাই বলদ গুলো আছে ওগো, ওরা নাকি সম্পত্তি দখল করতে আইছে। তুই বুঝছস বিষয়টা? হ্যাঁ, আমি আর আমার মা আসছি, ওগো সম্পত্তি দখল করতে দিব না। যখনই লাগবো ডাক ময়া পড়বি, রেডি থাকিস। কেন দিবি না? এই সম্পত্তিদের ভাগ আছে না বেটা? এই তুই চায়ের দোকানদার না? তুই চা বেচস, তুই বেচবি চা। চাই কদুর চিনি লাগবো, কদুর কালারে দিব, তুই এডি দেখবি। সম্পত্তির বিষয় তুই বুঝস, এগুলো আমি বুঝবো। আমাকে সম্পত্তি আমি জানি, কথা কম করবি। তোর মা যেমন ওই বাড়ির মেয়ে, সে সম্পত্তি ভাগ পাবে। তাহলে তোর মামা তো বোন যারা আছে, তারাও তো ওই বাড়ির মেয়ে, তারাও তো সম্পত্তির ভাগ পাবে। কি পাবে না? তোরা তো খাইছি, তুই এত বেশি কথা কষ্ট লেগে। হ্যাঁ, এমন থাপা দিমু তোর কানের পোকা লাগালামু। দেখে তুই এমন করে খালি কথায় কথায় তুই রাগে যাস ভাই। আমরা একটা আলোচনা করতেছি, কথা বলতেছি, তোর ভালো না লাগলে তুই আমার পাঁচ রকম বুঝা। এ কি রে? তো তুই এই আলোচনা করবি কেন? তুই একটা চায়ের দোকানদার, তুই চা বেচবি, যা যা লাগে চায়ের তা দেখবি। তোর সম্পত্তির ব্যাপারে কথা বলার দরকার আছে? দেখো এত বড় বড় কথা কইও না, বুঝছো? আমি চার দোকান দলি পর আমি অনেক কিছুই বুঝি। আমি আলতাফ, আমি এর কম দিন না। আর আমি এলাকার স্থানীয়, তুমি কিন্তু স্থানীয় না। এই আলতাফ রে, তুমি চুপ থাও তো। এটা অগ ব্যক্তিগত বিষয়, অগরে বুঝতে দাও। তুমি কোনো কথা কইও না। কথা তোমরা তো কবা খালি। হ্যাঁ, আমি বুঝি না। শোন, আমি কার পক্ষে টাকা খায় কথা কই না। আমি কারে টাকা দিমু না দিমু এটা আমার ব্যক্তিগত বিষয়, তাই না? সম্পত্তি দিয়ে দিমু, তোর কোনো সমস্যা? তুই চায়ের দোকানদার, চা বেচবি, তোর দোকানই আরামু না। কি মাথা গরম রে? কোথায় কোয়া যায় না? সম্পত্তি যদি পাগলা কুত্তে হয়ে গেছে, সম্পত্তি খাগা, কোনো কাম কাজ নাই। আমার সম্পত্তি আইছে দল করবার। আবুল ভাই, তুমি যে কাজটা করছো এটাতে কিন্তু আমি খুব মাইন্ড করছি। কোনটা ভাইরা? আরে এই যে আমি মিজানের সাথে কথা বলতেছিলাম, তারপরে তুমি আসলা, আইসা মিজানের ডাইকে নিয়ে চলে গেলা এবং বললা তোমার নাকি একটা গোপন কথা আছে। এতে আমি অপমানিত হই নাই? হ্যাঁ, আমি তো তোমাদের সিনিয়র ভাইরা না? ভাইরা এটাই আপনি অপমান কা। এটা মিজানের লাগে আমার একটা ইনপুট গোপন কথা আছে, আমরা সেইটা কইছি। মিজানের সাথে তোমার গোপন কথা আছে, গোপন কথা তোমার থাকতেই পারে, গোপন কথা তুমি বলতেই পারো, সেটা কোনো অসুবিধা নেই, সেই জায়গায় আমি মাইন্ড করি নাই। আচ্ছা, গোপন কথাটা কি ছিল বলো তো? মানে সেটা কি তোমার স্ত্রীর বিষয়ে? তুমি মনে রেখো, তোমার স্ত্রী কিন্তু আমার ছোট বোনের মতো। তোমার স্ত্রীর ব্যাপারে যদি মিজান কোনো কথা বলে, তুমি কিন্তু আবার লাভ দিয়ে বিশ্বাস করে ফেলো না। না, মিজান আমারে বলছে যে ভাইরা আপনার বউর ব্যাপার, এটা আমি সোজা কথা, আমার বউর ব্যাপার, হে গোপন কথা জানি। আর কি গোপন কথা আমার এটা মনের ভিতরে খুশুমুচু আর আমি কথাটা জানার লাগে আমি এই যে আবুল, এই জায়গাটায় তুমি একটা মস্ত বড় ভুল করতেছো। তুমি একটা মস্ত বড় ভুল করতেছো। প্রথমত, তুমি কার কথা বিশ্বাস করবা? তোমার স্ত্রীর কথা বিশ্বাস করবা নাকি মিজানের কথা বিশ্বাস করবা? অসম্ভব, স্ত্রীর কথা। তাইলে দেখো, মিজান তো তোমার স্ত্রীর নামে একটা বাজে কথা বানায়, মিথ্যা কথাও তো বলে ফেলতে পারে না? এমনও তো বলতে পারে যে তোমার স্ত্রী একটা চোর। তাইলে কি তুমি মিজানের কথা বিশ্বাস করবা? না, আমার বউ চোর না। আর সেইটাই তো, তোমার বউ চোর হবে কেন? তোমার বউ তো একজন ভালো মানুষ। এই জন্যই বলছি, মিজান যেটা বলবে সেটা লাভ দিয়ে বিশ্বাস করতে যায় না। দিল ভাই, আমার বউ লইয়া আপনি এত চিন্তা করেন, বিষয়টা কিন্তু আমার একটু অবাক লাগতে আছে। মানে আবুল, তুমি না, মানে তোমার আমি কিভাবে বুঝাবো? আমি শুধু তোমার স্ত্রীকে নিয়ে তো চিন্তা করি না, আমি সব মানুষ নিয়ে আমি চিন্তা করি, সবাই নিয়ে আমার চিন্তা করতে হয়। তুমি আমার এলাকায় যাও, তুমি দেখবা আমার অবস্থান। তোমরাই খালি আমার দাম দিলা না। আর এমনি আমার এলাকায় তুমি যদি যাও, তাহলে বা আমার পারমিশন ছাড়া একটা মানুষ বাথরুমে পর্যন্ত যায় না, অথচ তোমরা আমার চিনলাই না। কি তোমার কি কথাটা বিশ্বাস হয়? এক একটারে পাইলা পয়সা বড় করছি, আর এখন আইসা আমার বিরুদ্ধে কথা কয়। কত বড় সাহস! আমি যে মাইয়ারে বিয়ে করতে চাই, সেই মাইয়ার বাড়িতে গেছে। কি কোন মামা, এত বড় সাহস আপনার বিরুদ্ধে যায়? হ্যাঁ, আপনি খালি একবার অনুমতি দেন, এমন পিডামু ওগো বাবার নাম ভুলে যাবো। এখন আইছে আমার সম্পত্তির ভাগ নিতে। আরে সম্পত্তি এত সোজা রে? চাইলা আর দিয়া দিলাম, একটারেও আমি কোনো সম্পত্তির ভাগ দিব না। একদম ঠিক কথা বলছো ভাইজান। আরে এই সব সম্পত্তি তো আমার আর আমার ভাইজানের।
আমার ভাইজান তার সম্পত্তির 1% কারো দিব না। ঠিক মামা, আপনি একটা না একটার জায়গায় 10টা বিয়ে করবেন, আমি আপনার সাথে আছি। কে ঠেকায় আমি খালি দেখবো। গাধা, ঠিক ঠিক গাধা, গাধার মতো কথা কস কেন? এই যে তোর মামার দেখতেছস, আছে ছেলে সন্তান? না, ছেলে সন্তান নাই। তুই কে? একমাত্র ভাগনা। তুই তো আশা ভরসা তোর মামার। হ্যাঁ, তুই সব সময় মামারে দেখে দেখে রাখবি, মামারে সাপোর্ট করবি, বুঝছস? মামার যাতে কোনো ক্ষতি না হয়, এটা কিন্তু তোর দায়িত্ব। সোজা আমার দায়িত্ব, মামার সকল সম্পত্তির দায়িত্ব তো আমার। মামা আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার পাশে আছি। আপনি মন ভইরা হেগো গালি দেন, পোলাপান সব রেডি করা আছে। সবগুলা হন ঘরের মধ্যে গিয়ে পলাইছে। বাইর, তোকে চেহারা আমি দেখতে চাই। আমি তোকে জন্ম দিছি না তোরা আমারে জন্ম দিছস, আমি একবার দেখতে চাই। ভাইজান বিশ্বাস করো, এই যে আমি তাদের ফুফু, কোনো মান সম্মান নাই। কেমন ঝগড়াটা আমার সাথে করছে তোমার মাইয়ারা, তোমার আমি আর কি বলবো, কি বলবো? আমার বাড়ি, আমার বাড়ি, আর আমারে কয় বাইরে হয়ে যাও। কত বড় সাহস! আম্মা, হ্যাঁ, আপনার সাথে ঝগড়া করছে? করছে। আপনি আমার এই কথা আগে বলেন নাই, আপনি কানের উপরে দিলেন না কেন? ওরে, ওরা খারাপ হইতে পারে, ভাতিজি খারাপ হইতেই পারে। আমি তো ফুফু, এ বাড়ির মালিক, আমি তো খারাপ হইতে পারি না ভাইজান, তাই না? এই যে ভাইজানরে দেখতেছি, কলজাটা ফাইটা যাইতেছে। সেই কবে আমার ভাবি মরে গেছে, ভাইজানের কত কষ্ট। তো আমার ভাইজান কি সারা জীবন একলা একলা থাকবো? সকাল রাত নাই বিয়া শাদির। হ্যাঁ হ্যাঁ, আমার ভাইজান বিয়া করবো, দেখি দেখি কে ঠেকাই। আলেয়া, জি ভাইজান, আমার জন্য একটু পানি নিয়ে আয়। মামা, আমার ঘরের মধ্যে পানি আছে, জগ আছে, একটু নিয়ে আয়। আমি আনতেছি। দাঁড়া, আমি নিজেই যাইতেছি। চোখে চোখে মামারে রাখন লাগবো, তোর মামারে বুঝান লাগবো তুই ছাড়া তোর মামার পক্ষে কেউ নাই। একেবারে লগে লগে থাকবি, লগে লগে থাকবি, মনে থাকবো। আরে তোমার এটা কয়া লাগে আমারে? হ্যাঁ, আমি বুঝি না কখন কি করতে হইব, কখন কি কইতে হইব, আমি বুঝি। দেখো না, এই লেগে কইছি যে মামা আপনি একটা জায়গায় 10টা বিয়া করবেন, আমি আছি আপনার। এটা আবার তুই বেশি কইয়ে ফেলছিস। 10টা বিয়ে করবো কেন? চুপ কর। আর পারবো মামা। এই কই যাইতেছো তুমি? তোমার মামা তো ভাই আসছে না, পরে একটু বানায় আসি। বেশি কথা না শোনা, তুমি যাও না, তুমি গেলে আব্বা আরো বেশি রাগ করবো। আব্বা রাগ করবো? হ্যাঁ, তোমার আব্বা যে বুড়া বয়সে বিয়া করতে চাইতেছে, আবার রাগ দেখায় না, এই লাঠি দিয়ে পিটায় তোমার আব্বা রাগ চুলে ফেলাম। এমন কথা কয় না শোনা, আমার আব্বা মুরব্বী মানুষ, আর মুরব্বী পিটাইলে তোমার অন্যায় হবে। ন্যায় অন্যায়ের কথা তুই আরেকবার কইছস না? হ্যাঁ, বারবার মুরব্বী পিটাইলে অন্যায় হবে, মুরব্বী পিটাইলে অন্যায় হবে, এই কথা আমার সহ্য হইতেছে না। তোমার মাথাটা একটু ঠান্ডা করো না শোনা, মারামারি তো ভালো কাজ না। প্লিজ তুমি যাও না এই লাঠি নিয়ে। এখন কিন্তু মুরব্বী পিটানো বাদ দিয়া তোরা পিটাম। পিটাও, তোমার যদি আমারে পিটাইতে মন চায় তুমি আমারে পিটাও, তাও তুমি এই লাঠি নিয়ে আমার আব্বার সামনে যাও না। কেমনটা লাগে এখন? বসো, আরে বসো। আরে কই যাইতেছ? তুমি কি এখানে শুয়া শুয়া আব্বার কালি গালা শুনবা না বাইরে যাবা? তোমার এত সেতাইয়া লাগে কা বুঝলাম না। এই জায়গায় তো তুমি আর না, আরো তো তোমার দুইটা বই আছে, হেরা কি হেনে নামিয়ে যাবে করতে আছে। কই করতে তো আছে, তোমার এক মাঝে মাঝে গাড়ি ধরে না। তার সাথে খাওয়া না একটু মুটি করে কিছু সময়। ছাড়া, আইছে রোমান্টিক মুড লয়ে। ওই জায়গা ফুফু আব্বার কানের মধ্যে কান পরা দিতে আছে, শুনতে আছো? পরে পটাইয়া তো আব্বারের সব সম্পত্তি লয়ে যাবে। কত সোজা না, ও জায়গায় তোমার অংশ আছে না, কোনোদিনও নিতে পারবে না। তুমি একাল খাও চিনতে পারো, শ্বশুর বাড়ি আসে না। ছাড়া, এখানে চুপচাপ শুয়ে শুয়ে তুমি সম্পত্তি পাবা না। যাও, যাই দুলাভাইকে ডাকো আর সমস্যার সমাধান করো। শোনো, দরকারের সময় দরকারি কথা না কইলে কোনোদিনও হয় না। তুমি দিয়ে এখানে ওকলাতি সব শেষ করিয়া লাইছো আল্লাহ। তুমি আমার সাথে বেশি বুঝো, তোমার বাইরে কেডা তুমি চেনো? তোমার বাইরে দুনিয়ার বিলুইছে মানুষ। একটু কিন্তু এক কেরা তো জায়গা নিতে পারে, তোমার খুব তো ভালো, তোমার দাদাই নিতে পারে। এই এর সাথে তো কিছুর দরকার নাই, আমরা এনে হইয়ে পড়িস না। আমি এই জায়গায় বসতে পারলাম না, আমি গেলাম উঠানে। বকুল, বকুল দেখলা কথা হলে অল্প বয়সে গেলে সাল দুঃখ থাকে চিরকাল। কি মনে করছে? হ্যাঁ, অগো ভাই, আমি কাঁদবো? আমার নাম আদম, আমি কাউরে ট্যাক্স দিয়ে চলি না, কারোর টাকায়ও চলি না। আমি বিয়া করবই। আপনার পাশে আমি আছি। হ্যাঁ, আমিও আছি ভাইজান। আমার মা যে বাড়িতে সংসার করে মরছে, ওই বাড়িতে আর কেউ আইবো না। এত সোজা নাকি? হ্যাঁ, সমস্ত জমি জাতি আমাগো নামে কইরা নিমু, দেখি কে আটকায়।
এখন দুলাভাই বোঝেন কি? পরিস্থিতি যেভাবে আগাইতেছে আমার মন কইতেছে আস্তে আস্তে জল ঘোলা হইতেছে। ওইটাই আলাপ পাইতে আছি, যে এই বিষয়টা মাথায় লইয়া আইছি, সলিউশন করবো। এই সলিউশন তো কোনো কিছু হইতেই আসে না, হইতে আসে ঝগড়া। দেখোস না বইনার পোলারে খবর দিয়ে নিয়ে আইছে, মনে করছে আমরা ভয় পাইয়া যাবো। আমার মামার বিরুদ্ধে তোরা যারা উঠানে নামছস সবগুলারে পিটামু। খালি পিটানো না, পিঠের ছাল তুলে ফেলতে হইব। হ্যাঁ আচ্ছা এত চিৎকার করিস না, চুপ থাক। কেন চুপ থাকবো মামা? হ্যাঁ আপনি কি ভয় পান নাকি? আপনি কি লঞ্চের মানে আপনি কি ভাইস আসছেন? হ্যাঁ আপনি ভয় পায়েন না, আমি আপনার সাথে আছি। আরে কে ভয় পায়? ভয় পাই না ভাইজান। এই আদব না। জীবনে কোনোদিন ভয় পায় না, বুঝোস না কেন? জামাই জনরা আছে মাথা গরম সবগুলার, কিছু একটা কইরা ফেললে তো আমাকে মানিজ্জত যাইব গা। হ্যাঁ ব্যাককল সবগুলা। এই সজল, কি মামার কোলের গোড়ায় বসে বসে কি কথা কস? তুই নাই ভাই সামনে দেহি আজকে কেডা জিতে কেডা হারে। দরকার লাগলে তিন বোনকে লাশ হয়ে যাবো আসমা করে। এই আসমা, এই আসমা, সারা দিন জামাই লইয়া ঘরে কি করছ? ডাকিতে হুনস না? মিজানও কিন্তু লাডি লয়ে নামতে চায়, আমি শুধু ঠেকা রাখছি যাতে না নামতে পারে। ঠেকাবি কেন? দেখতাছস অবস্থা, যেই অবস্থা শুরু করছে, লাঠি ছাড়া গতি আছে? দেখছে কেমনি কথা কয় আমার শ্বশুরের ভাই নিয়ে। হ্যাঁ আছে, মানে আপনার বাড়ির বড় আপায় হ্যাঁ গলায় জোর আছে, চলুক। আমার শ্বশুর আমার মনে একটা চাল চালতেছে। কি শুনছেন মামা? কত বড় সাহস! ওরা নাকি আপনারে পিটাবে, আমি তো আর দাঁড়ায় থাকতে পারতেছি না। আর চুপ থাক না, তুই একটু চুপ থাক, ওকে কইতে দে না। আমরা তো এতক্ষণ কইছি, তুই যা গিয়া ঘুমা গিয়া যা। ভাইজান ঘুম আসবো না, এটার প্রতিবাদ করন লাগবে আমার। আরে থাম আলেয়া থাম, এতক্ষণ তো আমরা কইছি, ওরে কইতে দে, আমরা শুনি ঘুমাই গা। চল যা। আমাকে হইছে না? আমাকে কইছে। ভাইজান বিয়ের ইন্তজাম করন লাগবে না। ওই আমি ট্রাইতাছি। তাই তুই কই যাস? ভাইরা প্যান্ট এই দিয়ে ধর না, কত বছর হয়েছে? আরে বেটা এটাই তো কাল। আব্বার কথাবার্তা কিন্তু আমার আর সহ্য হইতেছে না। তোমার সহ্য হইতে আছে না? তুমি এত দুনিয়া কামড়াইয়া আল্লাহ আডা বান্ধো, তুমি হরো কি? তুমি লাঠি দিয়ে যাই আর মাথাটা বাজে একটা পিটেন মারি ভাগ করিয়া লাও। মানে কথায় লাঠি দেয়া মারামারি। মানে আমি তোমার ভাইরা ভাই, সিনিয়র ভাই, আমি আসি তো, আমি তো আর মরি নাই না। বাইরে বাড়ি করতে হইলে আমি অর্ডার দিই, ওয়েট করো। দুলা ভাই আপনার কথা কি? আপনার অর্ডার অপেক্ষায় থাকলে আমাকে 12 বছর শেষ হয়ে যাবে। আব্বা প্রত্যেকটা দিন আপনার অপমান করতেছে, আপনার কি লজ্জা নাই? হ্যাঁ, তার সাথে এসে যুক্ত হয়েছে তার বোন আর পোলা, এখানে এসে বসে শান্তির বাণী দেন। এখানে আপনি বসে শান্তির বাণী দেন, আর ঘরে গেলে আবার বউ আবার অশান্তির বাণী দেন। আমি বাজিয়ান একটা ভাড়া বাসের চাপা, একজনে দেয় শান্তির বাণী আর একজনে পিঠে চাপা আর হরমুখী। তবে একটা কথা কইতে না, আমরা তিনজন যতটা আকামের ভাণ্ড, আমাকে বউগুলো কিন্তু এ পদের না। হ্যাঁ একটু হইলেই মাঠে নামিয়ে যায়, কারণ বর্তমানে ওরা মাঠে আছে। না আমার বউ তো ধরো আগে থেকেই মাঠে নামতে চাইছিল, আমি তারা বাধা দিচ্ছি যে না পরিস্থিতি আগে বুঝি তারপরে একটা প্রতিরোধ গড়ে তুলি। এখন তারা মাঠে খেলতেছে, এখন কিন্তু জামাই হিসেবে আমাদের খেলতে হবে, কিন্তু বুদ্ধি দিয়ে, লাঠি দিয়ে না। দুলা ভাই চলেন আমরা তিনজনও তিনটা লাঠি নিয়ে চলে যাই। আমাকে শ্বশুর যদি আমাকে সম্পত্তি ভাগ করে দেয় তাহলে তো ভালো, আর নাহলে বাইশ শুরু করি। তোমার মাথার মধ্যে না কিচ্ছু নাই মিজান, কিচ্ছু নাই। শোনো, এখন যদি তুমি আমার শ্বশুরে হিট করো, মারো, শ্বশুর আহতও হইতে পারে, মরেও যেতে পারে। তারপরে এটা কি কোর্ট কাছারি হবে, মামলা হবে, সাক্ষী দিব কে? তার বোন আর বোনের ছেলে। তখন পুলিশ কিন্তু আমাকে দৌড়াইব, আমরা হয়ে যাব আসামি, তখন এই সম্পত্তি কোনো দাম নাই। আর মিয়া মাথা ঠান্ডা রাখো, বললাম না পরিস্থিতি হোক, তারপরে আমি তো আছি না। কিন্তু আমার তো সন্দেহ হইতেছে আপনি কি আসলেই রাজনীতি করেন, কারণ যারা রাজনীতি করে তারপর পুলিশে ভয় পায় না। যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলবা না, সব জায়গায় রাজনীতি ঢুকায় না। আমি আমার সাথে কথা বলার, আমার বাইরা হওয়ারই তো তোমার তো কোনো যোগ্যতা নাই। এই জ্ঞান কি তোমার আছে? কথা বুঝে না কিছু, আজাই কি কথা কম, বুঝো কিছু না, খালি বাইরে 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 বাইরে।